আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা ওয়া বাদ। 1447 হিজরির 14 জুলহিজ্জা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সঞ্চালনে আছে আমি জুবাইর আল মাহমুদ। আজকের পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, গবেষক ও সম্মানিত খতিব, মসজিদ আত-তাকওয়া, বনানী, ঢাকা, শাইখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। ওয়াইয়াক। প্রিয় দর্শক, আমরা বছরের শ্রেষ্ঠতম সে দশক আমরা অতিবাহিত করলাম। সালাত, সিয়াম, হজ, কুরবানি এবং যাবতীয় ইবাদতের সমাহার ছিল এই সময়টাতে। অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি। এই কুরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম এবং কি এই কুরবানির শিক্ষা কিভাবে সারা বছর বাস্তবায়িত করতে পারি, এ সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে সূরা হজ্জের 37 নম্বর আয়াতে উল্লেখ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কুরবানির পশুর গোশত বা রক্ত কিছুই পৌঁছে না, পৌঁছে শুধুমাত্র তাকওয়া। আর তাকওয়া কিভাবে অর্জন করতে পারি এ সম্পর্কে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সংযুক্ত হতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়ায়। নেক্সাস টেলিভিশন ইসলামিক এর ফেসবুক পেজটি লাইক করুন, ফলো করুন, পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের নিয়মিত পর্বগুলো দেখতে পারেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এর ইউটিউব চ্যানেল। চলুন আমরা শাইখের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনে নিই। শাইখ, কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে প্রাপ্ত যে সুন্নাত, এর উপর আমরা আমল করেছি। এই শিক্ষা আমরা কিভাবে সারা বছর বাস্তবায়ন করতে পারি? প্রথমে আমরা জানবো কুরবানি বিষয়টা কি আসলে। জি, অনেক ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা পবিত্র সময়, পবিত্র মাসে অবস্থান করার সুযোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। 10 জিলহজ মুসলিম উম্মাহ কোরবানি দিয়ে থাকে। কোরআনে 2টি কোরবানির কথা আলোচনা আসছে, আর এই আর্থিক ইবাদতটির সম্পর্কে 3টা পরিভাষা আসছে। এটা কোরবান, এটা নুসুক, আর একটা হচ্ছে যাবহ। উদহিয়া এই শব্দটা আসছে, উদহিয়া। এখন কোরআনে তো 2টি বিখ্যাত ঘটনা আসছে কোরবানির সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে প্রথম নবী, প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঘটনা, কোরবানির কাহিনী। এটা আসছে হাবিল এবং কাবিলের মধ্যকার। কোথায় আসছে? এটা সূরা মাইদা 6ষ্ঠ পারা, হাফিজে কোরআন কারীমের 11তম পৃষ্ঠা আসছে। আরেকটি ঘটনা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ওই সময়ের ভাবি পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কোরবানির ঘটনা আসছে। সেটাও আসছে সূরা সাফাত 23তম পারা, হাফিজে কোরআন কারীম 8ম পৃষ্ঠা আসছে। আমরা যদি ছোট্ট করে এই 2টো বিখ্যাত ঘটনা একটু শেয়ার করতে চাই সম্মানিত দর্শক ভাই বোনদের সাথে। প্রথম নম্বর যেটা আসছে সেটা হলো সূরা মাইদা 6ষ্ঠ পারায় 11তম পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, অতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক, যে আপনি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির ঘটনা যথার্থভাবে বর্ণনা করুন। তারা যখন কোরবানি পেশ করলেন, ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি কবুল হলো, আর একজনেরটা কবুল হয়নি। তখন যার কোরবানি কবুল হয়েছিল হাবিল, সে যা বলেছে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা সেটা কোট করে রেখে দিয়েছেন। তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকে কোরবানি কবুল হয়ে থাকে, করে থাকেন। এরপরে ইব্রাহিম ইসলামের ঘটনা, ইসমাঈল ইসলামের সেই কোরবানির ঘটনা আসছে সূরা সাফাত, যে তিনি বললেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, 2 জন আত্মসমর্পণ করলেন, নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সামনে। সেখানে আমরা এই প্রসঙ্গে একটু যোগ করতে চাই যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিশেষ করে জাকারিয়া আলাইহিস সালাম দুজনের ব্যাপারে আমরা জানি বার্ধক্যে সন্তান পেয়েছিলেন। একটু যদি সে যোগ করে নিতেন, যারা সন্তান লাভ করতে পারেননি, আল্লাহ সুবহানাহু তাদেরকে পরীক্ষা নিতে পারেন, এবং কি পাশাপাশি বড় একটা ধৈর্যের ব্যাপার আছে। অনেক সময় পরে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের দোয়া কবুল করলেন। তো এই বিষয়টা ইসলাম কিভাবে দেখে? সুন্দর কথা, এটা আকীদার গুরুত্বপূর্ণ একটি অংশ। কোরআনিক এই বক্তব্যটা সুস্পষ্ট।
সেটা হলো সন্তান দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি, আপনি একজন ডাক্তার, আপনার মধ্যে সম্মান প্রদর্শন করে বলি, কোনো ডাক্তারকে সন্তান দিতে পারবে? না সম্ভব না। অনেক ডাক্তার দম্পতি আছে তারা নিঃসন্তানী। আমার পরিচিত বিদেশে চিকিৎসা চলছে, 1 কোটি টাকা ছাড়িয়ে গেছে কিন্তু সন্তান হচ্ছে না। জি ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জি, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন। মেয়ে দান করে। আও ইউযাউযুহুমা যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা ছেলেও দেন মেয়েও দেন। জি, আবার ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আকিমা, আবার যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা বন্ধা বানিয়ে দেন। তো দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থ দিয়ে যোগ্যতা বলে কোনোভাবে সন্তানের বাবা হতে পারবে না, সন্তানের মা হতে পারবে না। জি, তাই নবীগণ রসুলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তারা তো ইনসানে কামিল ছিলেন, জি, পারফেক্ট মানুষ ছিলেন, ত্রুটি ছিল না। তারা তো একদিক থেকে আমরা যদি আধুনিক অন্য একটা সেক্টর শব্দ ব্যবহার করি, তারা ছিলেন অলরাউন্ডার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো না কেন? একটা পরীক্ষা। এই যে দীর্ঘ সময় তিনি দোয়া করে যেতে থাকলেন, সেই দোয়াটাও আল্লাহ তাআলা কোরআনে নিয়ে আসছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেককার সন্তান দান দান করো। শুধু সন্তান চাওয়া যাবে না, জি, নেককার সৎকর্মশীল সন্তান আমাকে দান করুন। চাইতে চাইতে বছর পর বছর চাওয়ার পরে তফসিরের মধ্যে আসছে 86 বছর বয়সে সন্তান, প্রথম সন্তান লাভ করলেন। আর আরেকজন মহান নবীর কথা বলেছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার ঘটনাও আসছে সূরা আল ইমরান 3য় পারা হাফিজে কোরআন কারীমের 16তম পৃষ্ঠার শুরুতে আসছে। জি, উনি বার্ধক্যে চলে গেলেন। ওই সময় মেহরাবে দাঁড়িয়ে মেহরাবে অবস্থান করে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, তোমার কাছে আমি দোয়া করছি, তুমি তো দোয়া শ্রবণকারী মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফানাদাতুহুল মালায়েকাতু ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ফিল মিহরাব, উনি যখন মেহরাবে নামাজ পড়ছিলেন ওই সময় ফেরেশতা প্রধান জিবরিল আমিন আলাইহিস সালাম সন্তানের সুসংবাদ দিলেন। শুধু কি সুসংবাদ, নামটাও রেখে দেওয়া হলো, ইবাশশিরুকা বিয়াহইয়া। ইয়াহইয়া। শোনো জাকারিয়া, তোমার যে সন্তান হবে আমি আল্লাহ নাম রেখে দিয়েছি, জিবরিলের মাধ্যমে তোমাকে জানিয়ে দিয়েছি ইয়াহইয়া। আবার উনি কেমন চরিত্রের হবেন, আখলাকের হবেন, আল্লাহ কিছু টাইটেল ব্যবহার করলেন, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরা, একবার সব দিক থেকে পুত পবিত্র একজন মানুষ হবেন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে সন্তান পেলেন। এখন এত দীর্ঘ সময়ের পরে বার্ধক্যে এসে সন্তান যে পেলেন, তাহলে ওই সন্তানের প্রতি তার মায়া, মমতা, আদর, স্নেহ, মোহাব্বত, ভালোবাসা কেমন হবে? প্রবল ভালোবাসা হবে। নিঃসন্দেহে। ওই সময় এসে আল্লাহ তাআলা হুকুম দিলেন, তাও স্বপ্নের মাধ্যমে, যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। ইন্নী আযবাহুকা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, সূরা সাফফাত 23তম পারা 8ম পৃষ্ঠা আসছে। জি, সকালবেলা ডেকে বললেন আমি তোমাকে দেখছি, জবাই করছি। এখন প্রথমে তো প্রিয় বস্তু কোরবানি দেওয়ার কথা আসছে, উনি জি। সিদ্ধান্ত নিলেন যে আমার সন্তানের যে প্রিয় বস্তু আর কেউ তো নেই। এখন কেমন বাবা আর কেমন সন্তান দেখুন, আল্লাহু সেই আকবার। সন্তানকে বলছেন। কয়েকটা বর্ণনা আসছে, বয়সের একাধিক কথা আসছে, 13 জি। বছরের কথাটাও আসছে, যে হাঁটা চলার বয়সে যখন পৌঁছে গেলেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى, আমি তোমাকে দেখছি স্বপ্নে জবাই করছি, ফানজুর মাযা তারা, তুমি এবার মতামত বলো, রায় বলো, চিন্তা ভাবনা কি জানো? হ্যাঁ তুমি বলো। তো সন্তান, আচ্ছা আমাদের ক্ষেত্রে কেমন হতো, বা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে কেমন হতো? তা আমরা আজও কালো দৌড় দিয়ে চলে যেতাম। আর যদি একাধিক সন্তান থাকতো তাহলে বলতো আমি দেখেছি, যাকে লক্ষ্য করে বাবা বলতে বাবা তুমি ভুল করেছো, ভুল দেখেছো, আমাকে দেখো না, ওই যে ভাইয়াকে দেখেছো, ওই ওকে দেখেছো, না অজুহাত পেশ করতাম এক কোরবানি হওয়া থেকে বাঁচার মানে জন্য। বিকল্প উপায় খুঁজতাম হ্যাঁ, আমরা। কিন্তু ওই ছোট্ট সন্তান ভাবি পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বললেন, না আব্বা সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহু আকবার। ইফআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। তাই সেটাই করুন। আর আমি ভয় পাই নেই, আমি ভয় পাবো না, আপনার এই আদেশ পালন করার জন্য আমি পুরোপুরি রেডি আছি, প্রস্তুত আছি। এখন কোরবানি বা আদেশ পালন করার ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে, বাধাগ্রস্ত হয়ে পড়তে পারে, এই জন্য বলেন আমাকে উপর করে নেন, চেহারা দেখা যাবে না। ওয়াতাল্লাহুল জাবিন ওয়াতাল্লাহুল জাবিন, এখানে শোয়ানো হলো, ছুরি চালানো হলো, এই পর্যন্তই। ছুরি চালানো, জবাই হওয়া এটা আল্লাহ পাকের ইচ্ছা ছিল নয়, না। আল্লাহ দেখতে চান। পরীক্ষা পাস করে এই শেষ গিয়েছেন বয়সে আমার প্রতি ভালোবাসা বেশি না একমাত্র কলিজার টুকরা চাঁদের মতো ফুটফুটে সন্তান ইসমাঈল ইসলামের প্রতি ভালোবাসা বেশি? উনি পাশ করলেন। আল্লাহ বললেন অফাতেনাহু বিযিবহিন আযীম। এরপরে বলেন কদ সাদ্দাকতার রুইয়া ইব্রাহিম,
ডেকে বললেন তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় একটা বড় পরীক্ষা বড় আছে। পরীক্ষা ছিল। ইন্না ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই যে বিধানটা দিয়ে দেওয়া হলো। আবার আদম আলাইহিস সালামের ওই যে দুই সন্তানের ঘটনা মহতারাম, এই ঘটনা থেকে দুইগুলো থেকে অনেক শিক্ষা আছে। জি। ওই আদম আলাইহিস সালামের যে দুই সন্তানের যে শিক্ষাগুলো সম্পর্কে আর জানবো ইনশাআল্লাহ একটা বিরতির পর। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেন্স বিসকেটস নিয়ে বিরতি, ইসলামের জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে অল্প সময় পর, থাকুন আমাদের সাথেই। শাহেক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমি চমৎকার করে আদম আলাইহিস সালামের দুই সন্তান এবং ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মধ্যকার যে ঘটনা ছিল তুলে ধরেছেন। আমরা এই ঘটনাগুলো থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরবানি প্রতি বছর আসে চলে যায়, শুধু কি গোশত খাওয়ার একটা মহড়া? না। কি আছে মেসেজ, কি আছে লেসন, কি আছে আইবরাত শিক্ষা? এটাই হলো বড় জিনিস। প্রথমে যে কথাটা একটু না বললি নয়, সেটা হলো ইব্রাহিম ইসলামের দুই সন্তান কোরবানি। ওই সময় কোরবানি সিস্টেমটা কিন্তু অন্যরকম ছিল। যাদের কোরবানি দেওয়া হতো তারা কি করতেন, তাদের সেই পশু বা পণ্য সামগ্রী উঁচু জায়গায় রেখে আসতেন তারা। তারপর যার কোরবানি কবুল হতো, এটা একটা বাহ্যিক একটা আলামত বা সিমটম হচ্ছে, উপরে আগুন এসে উপর থেকে এটা জ্বালিয়ে দেওয়া হতো। এটা একবার প্রমাণিত হতো যে তারটা কোরবানি হয়েছে। ঠিক এক্ষেত্রেও তাই, হাবিলের সেই কোরবানিটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোরবানি হয়েছে। ক্ষুব্ধ হয়ে কাবিলকে হত্যা করে ফেলল। এখন এই কথাটার দিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এখানে একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হলো না। এখন হাবিল বলে ফেললো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানি কবুল করে থাকেন মুত্তাকিদের। সুতরাং বড় একটা মেসেজ হচ্ছে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা। কারণ আল্লাহর ভয়, তাকওয়ার যে অর্থের শাব্দিক অর্থ, আল্লাহর ভয় না থাকলে, ভয় কেন্দ্রিক জীবনকে যদি পরিচালনা না করা যায়, গঠন না করা যায়, তাহলে কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে কবুল করবেন না। তার বড় প্রমাণ হলো হাবিল কাবিলের মধ্যকার সেই কোরবানির ঘটনা। সুতরাং আমাদেরকেও কি করতে হবে, আল্লাহর ভয় ভীত হয়ে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিতে হবে। কোনো খ্যাতি, কোনো নাম, প্রচার, যশ, তারপরে দাম, প্রতিযোগিতা, এই যে অসুস্থ একটা প্রতিযোগিতা, এগুলো থেকে বেরিয়ে এসে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিতে হবে। তাকওয়া ভিত্তিক জীবনযাপন এক কথা। এরপরে আরেকটা বড় বিষয় হলো মহতারাম, সেটা হচ্ছে দেখুন যে কোরবানি তো শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। জি। গোশত খাওয়া এটা একটা সুন্নাত, ঠিক আছে, ফাকুলু, তোমরা খাও, অন্যকে খাওয়াও, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তার ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। এই যে সূরা হজ 17তম পারা 14তম পৃষ্ঠা এবং 15তম পৃষ্ঠা শব্দগুলো যে আসছে, নিজে খাওয়াও সুন্নাত, অন্যকে দেওয়াও এটা মুস্তাহাব, উত্তম কাজ। এখানে একটা বড় বিষয় হলো যে আমি কি শুধু গোশত খাওয়ার জন্যই দেব? আমি কি দুনিয়ার উদ্দেশ্যে কি দিব? আমার নির্বাচনী অথবা ছেলেমেয়ের বিয়ে কোরবানির পরে অথবা অন্য কোনো উদ্দেশ্যে দিব না, হবে না। এখানে হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আপনি দেখুন, এই বিধানটা, এই বক্তব্যটা আসার আগে আরবের লোকেরা দেবদেবীর উদ্দেশ্যে কোরবানি দিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সতর্ক করলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, না, তুমি দিবে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। এটা কোথায় বলা হয়েছে? কোরআনের সবচেয়ে ছোট্ট প্রিয় সূরা কাউসারের 2য় আয়াতে বলা হয়েছে। ফার্স্টে বলা হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি নবী হে তোমাকে কাউসার দিয়েছি। এরপরে আসল কথাটা আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। সুতরাং আল্লাহকে খুশি করার জন্যই আমাকে কোরবানি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতদিন সুন্দর বর্ণনা ভঙ্গিতে বললেন যে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ যে প্রতিদান কাউসার দেওয়ার পরে বলা হলো এই প্রধান দুটি কাজ করার জন্য। এখানে বড় একটা বিষয় হচ্ছে যে আল্লাহকে খুশি করার জন্যই কোরবানি করতে হবে, এটা একটা বড় একটা শিক্ষা। আরেকটা কোরবানির ক্ষেত্রে বড় শিক্ষা হচ্ছে যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমার পূর্ণ ইখলাস থাকবে, অর্থাৎ আন্তরিকতা থাকতে হবে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য, খুশি করার জন্য, হালাল টাকায় শর্ত সাপেক্ষে কোরবানি হতে হবে। কারণ বাহ্যিকভাবে যে পশুর কোরবানি আমি দিচ্ছি, আমার যতটুকু সামর্থ্য আছে, ওই পশুর কিন্তু কোনো অংশ আল্লাহর কাছে পৌঁছায় না। শুধু পৌঁছায় কি বিশুদ্ধ নিয়তটা, তাকওয়াটা, ইখলাসটা, সেটাও কিন্তু আল্লাহ তাআলা বাকি রাখেননি। সে স্পষ্ট বলে দিয়েছেন খুব জোরালো ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায়। এ বক্তব্য আসছে সূরা হজ 17তম পারা হাফিজে কোরআন কারীমের 15তম পৃষ্ঠার লাস্টে আসছে। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যে পশুর কোরবানি দাও, এই পশুর কোরবানির গোশত,
এই কোরবানির যে রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, জি। কি পৌঁছায়? আমার কাছে কি আসে? ওয়ালা কি আনালহু তাকওয়া মিনকুম, তুমি কি আমার জন্য দিয়েছো না আমার জন্য দাওনি? এটাই শুধু আল্লাহর কাছে পৌঁছায় কোরআনের ভাষায় তাকওয়া। আর এই শব্দ দিয়ে আমরা প্রকাশ করতে পারি ইখলাস। জি, স্যার। ঠিক এটারও ভিত্তি করে যত প্রকার ইবাদত আছে, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, শারীরিক আর্থিক সমন্বিত ইবাদত, যাবতীয় ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে প্রধান শর্ত হলো তাকওয়া থাকতে হবে, শেখ, এই ইখলাস প্রশ্নে একটা থাকতে প্রশ্ন হবে। শেখ, যে আমরা তাকওয়া শব্দটা অনেক জায়গাতে শুনি, যেমন সিয়ামের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে এবং কুরবানি সম্পর্কে বলা হয়েছে। তাকওয়া শব্দের শাব্দিক অর্থটা কি, বা তাকওয়া কিভাবে অর্জন করা যায়? সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাকে আরবি ভাষা বলে রূহুল আমাল, কোরআনের রূহ, প্রাণ। এটা যদি না থাকে ওই আমলের কোনো মূল্য নাই। যত অর্থ ব্যয় করা হোক, যতই দেখতে আকর্ষণীয় হোক না কেন, ওই ইবাদত আমলটাকে যতই সুন্দর করে ডেকোরেশন করা হোক না কেন, তাকওয়া যদি না থাকে তাহলে আমলটা পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত হবে। হাদিসের ভাষা ফাহুয়া রাদ্দুন। জি। এখন এই তাকওয়ার শব্দের শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, আল ইজতিনাব। কিসের থেকে বেঁচে থাকা? গুনাহ থেকে বেঁচে থাকা। এর নাম তাকওয়া, অর্থাৎ হারাম থেকে বেঁচে থেকে হালালটাই আল্লাহকে খুশি করার জন্য গ্রহণ করা, জি। এর নাম হলো তাকওয়া। আপনি যদি হাদিস থেকে যদি বিষয়টা আলোচনা করতে চাই, তাহলে তো বড় আলেম সাহাবী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু। ওনাকে জিজ্ঞেস করেছিলেন বড় সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা বলুন তো তাকওয়া কাকে বলে? পরিচয়টা বা বিষয়টা আমার সামনে একটা খোলাসা করে বলুন। জি। যে প্রশ্নের সামারি এটা। তিনি বলছিলেন, আমিরুল মুমিনিন, আপনি কি এমন কোনো পথ দেখেছেন যাতু শাউকা, কাঁটাযুক্ত পথ, খুব দয়িকা, সংকীর্ণ, আবার দুই পাশে কাটা ঘেরা? হ্যাঁ দেখেছি। তো ওই পথ দিয়ে আপনি কাইফা তামশি, কিভাবে আপনি চলবেন? বলছেন যে আমি কাপড় শরীরকে সংকুচিত করে খুব সাবধানে অবলম্বন করব। তো এটার নাম হলো তাকওয়া। এই পাপ পঙ্কিলতায় ভরা এই দুনিয়াতে, পৃথিবীতে চলতে গিয়ে একজন মুমিন নানা দিক থেকে পাপের হাতছানি থাকবে, ডানে বামে সামনে পিছনে। এমনি তো ইবলিস বলেছিল চতুর্দিক থেকে চতুর্মুখে আক্রমণ মুমিন বান্দার উপরে চালাবে। সে কথায় কোরআনের ভাষায় সূরা আরাফ ৮ম পারা ১১তম পৃষ্ঠায় আসছে, থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। চতুর্দিক থেকে পথ বিপদগামী করার জন্য। এখন আমাকে মুমিনকে, মুসলিমকে কি করতে হবে? আখিরাতের পথে যাওয়ার জন্য তাকে খুব সাবধানতা অবলম্বন করে তাকে চলতে হবে, যাতে কবিরা গুনাহ, তারপর হারামের গুনাহ, এই গুনাহ সেই গুনাহ, নানা গুনাহ থেকে সে বেঁচে থেকে সুন্দরভাবে আখিরাতের পথে চলতে পারে। এটা হলো তাকওয়ার একটা বিষয়। আর এমন একটা বিষয় শেখ, এটা বাইরে থেকে দেখা যায় না। হয়তো আমার আলখেল্লা বড় হতে পারে, আমার হয়তো দাড়ি টুপি অনেক বড় হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের অবস্থাটা জানেন। সেই কথা তো রাসূলুল্লাহ বলেছেন, একবার না তিনবার বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হুনা, ওয়া আশারা ইলা সাদরিহি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন তাকওয়া হলো এখানে, অন্তরে, হৃদয়, এবং হাত দিয়ে সেই অন্তরের দিকেই তিনি ইশারা করেছেন। সুতরাং ভিতরেরটাই সবচেয়ে বড় জিনিস। আর আল্লাহ কিন্তু বাহ্যিক দিকে তাকান না। ওইটাও হাদিসে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করলেন, কে যেহেতু উম্মতকে ভালোবাসেন, তিনি ভালোবেসে বললেন, শোনো প্রিয় উম্মত, আল্লাহ তাআলা তোমাদের কিন্তু এই যে বাহ্যিক সূরত, কে কত সুন্দর, তারপরে কার কত অর্থ ব্যাংক ব্যালেন্স আছে, সেদিকে তাকিয়ে ফায়সালা করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তরে কি আছে, কোন নিয়তে তুমি কাজটা করছো, সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, সেদিকে তাকিয়ে কিন্তু ফায়সালা করে থাকেন। সুতরাং আমাকে আপনাকে এই কোরবানির বিষয় থেকে শিক্ষা গ্রহণ করা। ফার্স্টে আমি নিজের কথা বলছি, তাকওয়ার জীবন গঠন করা, তাকওয়ায় ভিত্তিতে আল্লাহ তাআলা কোরবানি অন্যান্য ইবাদত কবুল করে থাকেন। আরেকটা হলো ইখলাসের ভিত্তিতে হতে হবে। এখানে আরেকটা বিষয় দেখুন, ওই কোরআনের বক্তব্য থেকে, যে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হযরতে হাবিল, এই যে হাবিল উনি কি করেছেন? দাওয়াতি কাজ কিন্তু চালিয়ে গিয়েছেন। আমিও আপনাকে এই কাজটাই করতে হবে। সেটা হলো, উনি এই কাবিল যখন ক্ষুব্ধ হয়ে তার কোরবানি কবুল হয়নি, তখন সে বলেছিল যে আমি তোকে হত্যা করে ফেলবো। তখন হাবিল কি বলেছিল? লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াতাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক। তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার দুই হাত যদি আমার দিকে প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। কেন করব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয়ই আমি বিশ্বজাহানের পালন করতে আল্লাহকে ভয় করি। তো মৃত্যুর দুয়ারে থেকেও উনি দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন, নসিহা করেছেন। আমাদের ওই কাজটা চালিয়ে যেতে হবে, কারণ কোরআনে আসছে সূরা
হামিম আস-সিজদা 24তম পারা 19তম পৃষ্ঠা ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মুসলিমিন। যে বা যারা আল্লাহর দিকে ডাকে তাদের কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? আল্লাহ তাদের প্রশংসা করেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ডাকে, তার ডাকে যারা সাড়া দেয়, হিদায়াতের পথে আসে, নেক আমল করে থাকে, এই ধারাবাহিকতা যতদিন বজায় থাকবে, এটা যদি থাকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, যিনি সূচনা করেছেন, উদ্বোধন করেছিলেন, তিনি চলে যাওয়ার পরেও আলামে বারজাকে থেকে ওনার অ্যাকাউন্টে সওয়াবটা পৌঁছে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং এই দাওয়াতি কার্যক্রমটা চালিয়ে যাওয়া, মৃত্যুর দুয়ারে থেকে যেভাবে হাবিল এই দাওয়াতি কার্যক্রম নসিহা উনি চালিয়ে গিয়েছিলেন। এরপর মহতারাম আরো শিক্ষার কথা আসবে। দেখুন, সবচেয়ে বড় বিষয় হলো আমি যে কোরবানি দিচ্ছি, এই কোরবানিটা কিন্তু পশু কোরবানি নয়। বড় একটা মেসেজ হলো, শিক্ষা হচ্ছে ভিতরকার যে পশুত্বটা আছে, এই যে প্রবৃত্তি যে আছে, এটাকে বিসর্জন দেওয়া। লোভ, লালসা, কাম, এগুলো বিসর্জন দিয়ে আধিক্যের প্রতিযোগিতা বাদ দিয়ে কত টাকা দিয়ে কিনেছি, কত মন গোশত হবে, এই যেটা জানান দেওয়া, এটা মোটেই ঠিক নয়। এটা হতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমাদের কোরবানিটা আমাদের জীবনে সার্থকতা বয়ে নিয়ে আসবে, আনবে পরিবারে, নিয়ে আসবে সমাজে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। শেখ চমৎকার বলছিলেন। শেখ, আমাদের সামাজিক যে সাম্যের যে ব্যাপারটা আছে, আমরা কুরবানি বা অন্যান্য ইবাদতের মাধ্যমে আমরা ধনী গরিব এক কাতারে একত্রিত হই, বা আমরা গরিবদের খোঁজ খবর নিই, এটা আমরা কুরবানির যে শিক্ষাটা পেলাম, এটা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি? সুন্দর কথা। দেখুন, কোরবানির ক্ষেত্রে হাদিসে যেটা আসছে যে 10ই জিলহজ কোরবানির পশু জবাই করার চেয়ে উত্তম আমল আল্লাহর কাছে আর কেউ নেই। আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, হাদিসের শব্দ। আল্লাহর জন্যে ওই পশুর রক্ত জবাই করার চেয়ে উত্তম আর কিছু নেই। এটাই হলো কোরআনের বক্তব্য, এটাই হলো হাদিসের সুস্পষ্ট বক্তব্য। এই ক্ষেত্রে আমার আপনার কারো এখানে ভিন্ন কথা বলার কোনো সুযোগ রাখা হয়নি। এই মানবতার ধ্বজাধারী কিছু লোকেরা বলে থাকে, না এত কোরবানি দেওয়া হবে, এর চেয়ে টাকাগুলো দিয়ে দিলে ভালো হবে। তা আরও কি টাকা নাই? এটা তো আল্লাহর নির্দেশ, এটা রাসূল ইসলাম করেছেন, সুতরাং আমাকে ওইটাই দিতে হবে। এখানে অন্য কোনো বক্তব্য এখানে চলবে না। এখন আমি যে দিব, দেওয়ার ক্ষেত্রে কিন্তু হাদিসে আসছে যে হাদিসের ভাষণটা সম্পর্কে জানবো একটা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেন্স পিসিস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি অল্প সময় পর, থাকুন নেক্সাসের সাথেই। রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। আজকের পর্বে অতিথি হিসেবে আছেন শাইখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। শেখ, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছিলাম, যে কুরবানি থেকে আমরা ঐক্য বা একতার যে শিক্ষা পাচ্ছি, উম্মাহ কনসেপ্ট, এ সম্পর্কে যদি বলতেন। জি, সুন্দর কথা। প্রথম কথা হচ্ছে, এই কোরবানির বিধানটা নিয়ে জিজ্ঞেস করেছিলেন, এই বক্তব্যটা, এই হাদিসটা বর্ণনা করেছেন মহান সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জিজ্ঞেস করছিলেন যে মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কোরবানিটা কি? জি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম ইসলামের সুন্নাহ, আদর্শ। তাহলে এই কোরবানি আদর্শ যখন, তা আমাদেরকে তো বলা হয়েছে এই আদর্শ গ্রহণ করার জন্য। আমরা যদি এই বিষয়টাকে সামনে রেখে যদি জীবন পরিচালনা করি, তাহলে উম্মার মধ্যে ঐক্যবদ্ধতা আসবে। আর কোরআন যেটা আসছে ঐক্যবদ্ধ থাকার জন্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আর ইব্রাহিম ইসলাম এমন একজন মানুষ যে ইহুদিরা দাবি করে তিনি তাদের, খ্রিস্টানরা দাবি করে তিনি তাদের, কিন্তু আল্লাহ জবাব দিলেন না, তোমাদের না, তোমাদের না। ওই কথাটা আল্লাহ কোরআনে স্পষ্টভাবে নাজিল করেছেন। সূরা আলী ইমরান 3য় পারা হাফিজে কোরআন কারীমের 17তম পৃষ্ঠা আসছে, মা কান ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। শোনো ইহুদিরা, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টানরা নাসারা, শোনো তিনিও নাসারা খ্রিস্টান ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। আর ওমা কানা মিনাল মুশরিকিন, যারা বহুত্ববাদে বিশ্বাসী মুশরিক পত্তলিক, তিনিও তাদের অন্তর্ভুক্ত ছিলেন না। সুতরাং তাওহীদের ভিত্তিতে শিরক মুক্ত জীবন যাপন করেছেন, তাকে একাই একটা উম্মত বলা হয়েছে। সুতরাং এই কোরবানি তো তার কাছ থেকে আসছে, যেটা আমরা পালন করছি। আমরা যদি এটা গ্রহণ করে সামনে রাখি, উম্মত এখানে ঐক্যবদ্ধ হতে পারবে। এটাই তাদের জন্য বড় একটা সহায়ক বিধান হিসাবে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সে আমাদের এক অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে আসছে, যদি আপনার কুরবানির শিক্ষাগুলো আমাদের সামারি করে দিতেন। জি, প্রথম একটা কথা দেখুন, আল্লাহ তো বললেন যে তোমার প্রিয় জিনিস আল্লাহর জন্য কোরবানি করো। এখান থেকে আমরা একটা বড় একটা জিনিস শিক্ষা নিতে পারি, যে আমার কাছে যেটা প্রিয় সেটা আল্লাহর জন্য আমি দেব।
আল্লাহ সেই কথাই বলছেন, যদি দেই তে কি হবে, তা আল্লাহর কাছ থেকে আমি নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহ খুব জোরালো ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বললেন। সূরা ইসের মধ্যে আসছে, চতুর্থ পারা, সূরা আল ইমরান চতুর্থ পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত। আমাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেটা ভালোবাসো, পছন্দ করো, সেটা যতক্ষণ না তুমি খরচ না করবে তত পর্যন্ত পূর্ণ নেকি অর্জন করতে পারবে না। সুতরাং আমার জীবন আঁকে বাঁকে জীবন চলার পথে আমি চেষ্টা করব আল্লাহর জন্য ভালোটাই উৎসর্গ করতে, ইনশাআল্লাহ। আমার ইনশাআল্লাহ। ক্ষেত্রে আল্লাহ প্রাধান্য পাবেন, আমার জীবন পরিচালনার ক্ষেত্রে আদর্শ হিসাবে পাবেন উসওয়ায়ে হাসানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার জীবন সার্থক হবে। ওর কোরবানি প্রতি বছর আসবে, এই কোরবানি আমার জন্য সার্থকতা বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা যে ধৈর্যের শিক্ষা পেলাম, আমরা তাকওয়া অর্জনের শিক্ষা পেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক, সামগ্রিক জীবনে আর বাস্তবায়ন করার তৌফিক দান করুন। একটা দেখুন কোরবানির ক্ষেত্রে তাকওয়া তো লাগবেই। তাকওয়া ছাড়া, মুত্তাকি ছাড়া কোরবানি কবুল হয় না, ইবাদত কবুল হয় না। আরেকটা হলো যে আল্লাহর জন্যই করতে হবে, হালাল টাকা দিয়েই করতে হবে, এবং শুধুমাত্র ইখলাসের ভিত্তিতে যদি কোরবানি দেওয়া হয়, সে কোরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। পাশাপাশি ইব্রাহিম ইসলাম তার সন্তানকে দিলেন, ছোট্ট সন্তান প্রস্তুত হয়ে গেল। সুতরাং আমি বাবা হিসাবে, হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে আমার পরিবারকেও কি করতে হবে, সেই সুন্নাহর আলোকে জীবন তৈরি করতে হবে। কারণ আল্লাহ তো সেই আদেশ দিয়েছেন সূরা তাহরিম 28তম পারা 19তম পৃষ্ঠা শেষ আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি কি আমার সন্তানকে সেভাবে গঠন করেছি? নামাজ পড়তে বলে পড়তে চায় না, আমি যদি রোজা রাখতে বলি রোজা রাখতে চায় না, আমি যদি তার সিরাত সুরাতটাকে যদি আপনি ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে নিয়ে আসতে চাই, তারা প্রস্তুতি, মানে তারা আগ্রহ দেখায় না। আমরা তাদেরকে তারবিয়াতটা দেই না, কিন্তু দোষারোপ করে থাকে অনেক বেশি। না ঠিক আছে, এটা বড় একটা জিনিস। ইব্রাহিম ইসলাম তো তৈরি করেছেন, বিধায়িত সন্তান এই অল্প বয়সে বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। কত বড় কথা। আমি আপনিও যদি এভাবে যে তৈরি করতে পারি, এটা তো বড় একটা শিক্ষা। তাহলে আমার সন্তানরাও ইসলামের বিষয় যখন আসবে, সে স্বতঃস্ফূর্ততার সাথে পালন করার জন্য লাব্বাইক বলে দাঁড়িয়ে যাবে। এটা আমার আপনার বড় একটা শিক্ষা। শেখ, বর্তমানে আমাদের সমাজে আমরা কুরবানির ব্যাপারে যে বিষয়গুলো দেখতে পারি, যে লোক দেখানোর একটা প্রবণতা কাজ করে, এবং আমরা অনেক ক্ষেত্রে কুরবানিটা মানে সামাজিক স্ট্যাটাসের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তা থেকে আমরা কিভাবে নিজেদেরকে মুক্ত রাখতে পারি? বড় একটা বিষয় হলো আল্লাহর ভয়। কোরবানি আমি কেন দিচ্ছি, এই উদ্দেশ্যটা আমার সামনে আসতে হবে, এবং এইগুলো বেশি আলোচনা হতে হবে। আমি সম্মানিত কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই, তারা এই সুন্দর আয়োজন করেছেন, মিডিয়ার সুবাদে মানুষের জানিয়ে দিচ্ছেন। সুতরাং কোরবানি কেন, উদ্দেশ্যটা কি, এটা যখন বারবার বলা হবে, লেখা হবে, প্রচার চালানো হবে, দাওয়াতি কাজ করা হবে, মানুষ এটা ভুল বুঝতে পারবে যে এই যে প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা, দাম নিয়ে প্রচারণা, তারপরে গোশত এত মন হয়েছে, আমি এটা ওটা দিয়েছি, এগুলো তো কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। এগুলো তো কোরবানিকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। সুতরাং এই অসুস্থ কার্যক্রম থেকে, প্রতিযোগিতা থেকে বাঁচতে হলে কোরবানির উদ্দেশ্যটা মানুষের মাঝে বেশি আলোচনা হওয়া দরকার, বেশি প্রচারণা দরকার। তাহলে আপনার যে প্রশ্ন কীভাবে বাঁচতে পারি, তাহলে এই সমস্ত মানে অসমর্থিত বিষয় থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, আমাদের সমগ্র আলোচনাটা তাকওয়া নিয়ে। তো তাকওয়া অর্জনের বেশ কিছু বিষয় বা আমলের কথা বলা হচ্ছে কোরআন সুন্নাহয়। আমাদের সর্বশেষ দিকটা যদি একেবারে সংক্ষেপে বলতেন। হ্যাঁ, তাকওয়ার যে বিষয়টা, আল্লাহকে ভয় করে চলা, এটি হলো সবচেয়ে বড় বিষয়। এটা ভয় করতে হবে শুধু মানুষের মাঝে থাকা অবস্থায় না, এটা করতে হবে সিররাও ওয়া আলানিয়া। এটা যেমন প্রকাশ্যে আল্লাহকে ভয় করে চলতে হবে, এবং ঠিক চলতে হবে গোপনীয়। আর এটা মনে রাখতে হবে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। সূরা মুমিন 24তম পারা, গাফির আরেকটা নাম আছে, একই সূরা, নাম ভিন্ন। এখানে ওই 24তম 8ম পৃষ্ঠাে আসছে যে বান্দার যে চোখের যে পাতা নড়ে, এবং ওমা তুখফিল ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, অন্তরে যা লুকায়িত আছে, এটা তো কোনো মেশিন দিয়ে বের করা সম্ভব না। আপনি ডাক্তার মানুষ, কোনো মেশিন দিয়ে এটা রেজাল্টটা বের করা, রিপোর্ট দেওয়া সম্ভব না, কিন্তু আল্লাহ তো সেটা জানেন। সুতরাং মানুষের সামনে, মানুষের অনুপস্থিতিতে এই তাকওয়াটা যদি তাকওয়ার সাজে সজ্জিত হতে পারে, অলংকারে অলঙ্কৃত হতে পারে ইনশাআল্লাহ, তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে সফল হবে। দেখুন না, কোরআনের শুরুতে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এই তাকওয়ার ভিত্তিতে জীবনকে যদি সাজাতে পারে, জীবন যদি চালাতে পারে, তাহলে আমাদের তো লক্ষ্য থেকে জান্নাত, ওই জান্নাত কাছে চলে আসবে। আমরা দেখি না জীবনে ভিআইপি লোকদের কাছে গাড়ি চলে আসে, বাজার চলে আসে, লোকবল চলে আসে,
ঠিক তেমনিভাবে জান্নাতি লোকদের কাছে জান্নাত চলে আসবে, সুবহানাল্লাহ, মুত্তাকি লোকদের কাছে জান্নাত চলে আসবে। সেই কথা আল্লাহ বলে দিয়েছেন সূরা কাফ 26তম পারা হাফিজে কোরআন কারীমের 8তম পৃষ্ঠার শেষের দিকে, ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, সুবহানাল্লাহ। সুতরাং কোরবানির যে মূল বিষয় হলো তাকওয়া, আল্লাহর ভয়ে কোরবানিটা দেওয়া। তাহলে কি হবে? আমার এই কোরবানিটা সার্থক হবে এই কারণে যে ওই সময় ওই ভয়ে আমার মধ্যে প্রতিযোগিতার, অসুস্থ প্রতিযোগিতার কোনো চিন্তাই আসবে না। না আমি এত টাকা দিয়েছি, কোরবানি না দিয়ে ছেলেমেয়েরা তাকিয়ে থাকবে, আমি যদি কোরবানি না দিই তাহলে মানুষ কি বলবে, আমি যদি বেশি দামের তো কোরবানি না দিই মানুষ আমাকে কৃপণ বলবে, পিছনে নানা কথা বলবে। এই যে দুনিয়াবি এই যে কথাবার্তা, এগুলো থেকে বাঁচতে পারবো। কারণ ওই যে হাবিল বলেছিল ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি শুধু আল্লাহকে ভয় করি। সুতরাং সেটা যে দামেরই হোক না কেন, সেটা যে ওজনেরই হোক না কেন, যেটা কোনো আলোচ্য বিষয় দাঁড়াবে না। আমি সামর্থ্য অনুযায়ী শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি, আল্লাহর ভয়ে। তখন ওই কোরবানি হবে এমন কোরবানি, হাদিসে আসছে ওই কোরবানির পশুটা জান্নাতে যাওয়ার জন্য আমার বাহন হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেখ, সর্বশেষ একটা বিষয় টাচ করতে চাই। আমরা কুরবানি করার পরে যে বর্জ্য ব্যবস্থাপনা বা পরিবেশ সংরক্ষণের বিষয়টা আছে, এই বিষয়ে যদি 1 মিনিটে কিছু বলেন। সুন্দর কথা বলেন। একটা কথা কি, ইদাউল মুসলিমি হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, প্রতিবেশী কষ্ট দেওয়া যায় না, মানুষকে কষ্ট দেওয়া যায় না। আর হাদিস আসলে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান সেই যার হাত থেকে, যার কার্যক্রম থেকে অন্য মানুষরা কি নিরাপদ থাকে। এখন আমি কোরবানি দিলাম, আমি নিজেকে নিয়ে চিন্তা করলাম, আত্মকেন্দ্রিক আমি হয়ে গেলাম, তাহলে হইল না। এখানে আমার বর্জ্য, আমার রক্ত ইত্যাদি আমি পরিষ্কার করলাম না, মাটিতে পুঁতে রাখলাম না, সিটি কর্পোরেশন থেকে ব্যাগ আনলাম না, অথবা নিজে ব্যাগে জোগাড় করে এটা নির্দিষ্ট টাকা ফেললাম না, এতে শুকিয়ে গেল, দুর্গন্ধ ছড়ালো, পরিবেশ দূষিত হলো। এতে কিন্তু কি হচ্ছে, আমি বিনা টাকায়, অলসতা, গাফলতির কারণে আমি গুনার ভাগীদার হয়ে যাচ্ছি। আমাদেরকে বুঝতে হবে সরকারিভাবে সিটি কর্পোরেশনের সবার পক্ষে সম্ভব না, আমাকেও জায়গা থেকে উদ্যোগী হতে হবে, ব্যক্তি উদ্যোগী হয়ে আমাদের এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করুন। আপনাকেও আমিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। একটি বাক্য দিয়ে শেষ করবো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামে নিয়ে এসেছেন। আমাদের সবসময় যাতে মনে থাকে আমরা প্রত্যেকটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, এবং যাতে আমরা সর্বোচ্চ তাকওয়ার অধিকারী হতে পারি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ নিরাপদ রাখুন। পরের পর্ব দেখার আমন্ত্রণ জন্য এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।